শুভ নববর্ষ পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দীর্ঘ 5 বছর পর খুব ঘটা করে এবারের পহেলা বৈশাখটা আমরা উদযাপন করেছি, আর সেটার খুঁটিনাটি নিয়েই হবে আজকের ব্লগটি। সো হোপফুলি আপনাদের সকলের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। পহেলা বৈশাখের দিন একটা ডে লং ট্রিপে আমরা গিয়েছিলাম হচ্ছে পূর্বাচলের ছুটি রিসোর্টে। আর এরকম ঢাকঢোলের মাধ্যমেই আসলে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে। পরিবেশটা খুবই সুদিং ছিল, বিকজ খুব সুন্দর একটা ভাইবস দিচ্ছিল। বাঙালির বৈশাখী আদলেই আসলে ডেকোরেশনটা করা হয়েছে। সো আমার কাছে বিষয়টা খুব বেশি ভালো লাগছিল। ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দিয়েছিল জিরা পানি, পাশাপাশি দিয়েছিল একটা মোয়া আর একটা গামছা। একদম প্রপার বৈশাখী ফিলিংস যেটাকে বলে ওটা আমরা এখান থেকে পাচ্ছিলাম। তারপর সব ফর্মালিটিস পূরণ করেই আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে এগিয়ে যাই। রুমে যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের পার পার্সন খরচ হয়েছিল 2331 টাকা, যেটার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিংয়ের স্ন্যাক্স ইনক্লুডেড ছিল। আর আমরা এক্সট্রা করে একটা রুম নিয়েছিলাম বিকজ রেস্ট অনেক প্রয়োজন। সো ওটার জন্য হচ্ছে এক্সট্রা 5000 টাকা দিতে হয়েছে। তো আপনারা যদি রুম না নেন আপনাদের কিন্তু খুব কমই একটা কস্টিং পড়বে। আর পরিবেশটা খুব সুন্দর ছিল, আমাদের কাছে তো ডেকোরেশনটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো আস্তে আস্তে আমরা রুমের দিকে চলে যাচ্ছি। রুমটাও বেশ ভালোই ছিল, আমাদের 4 জনের জন্য একদম পারফেক্ট ছিল বলা চলে। যথেষ্ট ক্লিন ছিল এবং খুব ভালো মতো এসি কাজ করছিল। আর কমপ্লিমেন্টারি হচ্ছে কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে, যেমন শ্যাম্পু, টুথব্রাশ, এগুলো, আবার কফি, তারপরে পানি, এগুলো দেওয়া হয়েছিল আর কি কমপ্লিমেন্টারি হিসাবে। একটু ফ্রেশন আপ হয়ে হচ্ছে আমরা সরাসরি চলে যাব খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছে। সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে। সো এগুলো ছিল মেনুতে কিন্তু অনেক ধরনের আইটেম ছিল, যেমন অনেক ধরনের ভর্তা ছিল যেগুলো হচ্ছে খুব এক্সক্লুসিভ। তারপরে বেগুন ভাজি ছিল, ইলিশ মাছ ছিল, এবং ইলিশ মাছ কিন্তু সেকেন্ড রাউন্ডে আবার রিফিলও করে দেওয়া হয়েছিল। মুরগি ছিল, আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট পান্তা ভাত ছিল। আর যারা ভাত পছন্দ করে না তাদের জন্য কিন্তু পরোটার অপশনও রয়েছে। সো হিউজ আইটেম ছিল, হ্যাটস অফ টু দেম। একদম ফুললি স্যাটিসফাইড ছিলাম আমরা তাদের খাবার নিয়ে। আর সত্যি কথা বলতে নর্মালি কিন্তু পান্তা ভাত খাওয়াই হয় না, তো সেদিন একদম দেখে লোভ লেগে গিয়েছিল। আমরা মন মতো পছন্দ মতো সব কিছু নিয়ে ভাতটা ট্রাই করেছিলাম। যেহেতু বৈশাখ মাস চলে এসেছে, গরম পড়াটা খুব বেশি স্বাভাবিক ছিল, বাট তাদের প্রত্যেকটা কর্নারে কিন্তু ফ্যানের ব্যবস্থা করা আছে। আর ওপেন ফিল্ডে হওয়ার কারণে কিন্তু একটু গরম বেশি লাগার কথা ছিল, বাট স্টিল ফ্যান যেহেতু দিয়ে দিয়েছিল ওরকম গরম কিন্তু আমাদের কাছে লাগেনি। তারপরে এই তো বসে গেলাম আর মন মতো আমার পছন্দের আইটেমগুলো নিয়ে খাওয়া দাওয়া করলাম। আমার কাছে খাবারটা খুব বেশি স্যাটিসফাইং ছিল, আলহামদুলিল্লাহ। আমি খুব মজা করে খেয়েছি, এবং আমার সাথে যারা গিয়েছিলেন, আমার মা, পাপা, আইমান, সবারই খাবার দাবার অনেক অনেক বেশি ভালো লেগেছে। তারপরে খাওয়া শেষ করে চা কফির ব্যবস্থা ছিল, সেগুলো খেয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ছবি তোলার পালা। আমি পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম আর টুকটাক ছবি তুলে নিলাম। আমার কাছে তো এটার পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছে। পুরো রিসোর্ট জুড়ে অনেক অনেক আলপনা করা ছিল, সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমি খুব বেশি পছন্দ করেছি তাদের ডেকোরেশনটা। তারপরে মা আর আমি মিলে কিছুক্ষণ ফটো সেশন করলাম, বিকজ এটা ম্যান্ডেটরি ছিল। তারপরে কিছুক্ষণ সেলফি তুলে নিয়ে পুরো রিসোর্টটা আরও ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর মাঠ ছিল, অনেক অনেক গাছ ছিল, খুবই ইকো ফ্রেন্ডলি একটা পরিবেশ। সো আমার কাছে নেচারাল পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছে। তারপরে আমরা সবাই মোটামুটি একটু চিল করছিলাম, বিকজ একটা চিলিং মোমেন্ট ছিল। সত্যি কথা বলতে এরকম দোলনা কর্নারে আপনারা পাবেন, সো রেস্ট নিতে পারবেন, অনেক সুন্দর ন্যাচারাল পরিবেশ আসলে এনজয় করতে পারবেন। আমার তো দোল খেতে খেতে একদম ঘুমই চলে আসছিল, এমন একটা অবস্থা। তারপরে আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে এবার রিসোর্টটা আর একটু ঘুরে দেখা যাক। এখানে এক ঝাঁক রাজহাঁস ছিল, এটা দেখে অনেক বেশি ভালো লাগলো। তারপরে রুমে যেয়ে ঝটপট চেঞ্জ করে নিব, বিকজ একটু পুলে নামবো আমরা। আর পুলে নামার খুব একটা শট নেওয়া হয় নাই, বিকজ আমরা খুব এনজয় করতেছিলাম ফুল মোমেন্টটা। বাট পুলটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল, অনেক বড় ছিল। ওভারঅল আই লাইকড দ্য ভাইবস। তারপরে রুমে যেয়ে ফ্রেশন আপ হয়ে আবার চেঞ্জ করে নিলাম, বিকজ আরও অনেক ফটোশ্যুট করতে হবে, রাইট? বাট ফটোশ্যুটের আগে আমাদের লাঞ্চের টাইম চলে আসছিলো। সো আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চের পোর্শনে যে আই ওয়াজ টোটালি শকড, বিকজ এত আইটেম ছিল। ভর্তায় ছিল কমপক্ষে 8টা, দেন আবার বেগুন ভাজি ছিল, দেন হচ্ছে খিচুড়ি ছিল, আবার ভাত ছিল। তারপরে দেখেন মাটির হাঁড়িতে কত সুন্দর করে ডেকোর করে শাক রান্না করা ছিল, চিকেন কারি ছিল। তারপরে এখানে আপনারা খুব লাইক করবেন যদি যান, রুই মাছের ভাজা ছিল। আমার কাছে এটার টেস্ট অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড আনলিমিটেড গরুর মাংস ছিল, যেটা খুব রেয়ার। আমি কখনো কোনো রিসোর্টে যে আনলিমিটেড গরুর মাংস পাই নাই, বাট এখানে আমি
পাইছি, উইচ ওয়াজ আ ভেরি গুড পার্ট। তারপরে আরও একটা দেশি মাছ ছিল। সো ওভারঅল অনেক অনেক আইটেম ছিল অ্যান্ড ইট ওয়াজ টোটালি ফুলফিলিং। তো এরকম ভিডিও করতে না করতে দেখলাম অনেক মানুষ চলে আসছে। সো এই ব্যাপারটা অনেক ভালো ছিল যে প্লেসটা খুব বেশি হ্যাপেনিং। আর এখানে ডালও ছিল, 2 ধরনের ডাল ছিল, একটা হচ্ছে ঘন ডাল আর একটা হচ্ছে আম দিয়ে তৈরি করা ডাল, অ্যান্ড ডেজার্ট হিসাবে দেশি মিষ্টি ছিল। তো ওভারঅল আইটেমের কোনো অভাব ছিল না। তারপরে হচ্ছে আমরা আমাদের খাবারটা এখন নিয়ে নিব। আর এখানে অনেক সুন্দর সুন্দর টেবিল চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করা আছে, কয়েকটা আছে গাছের নিচে, কয়েকটা আবার প্যান্ডেল টানানো। সো আমরা হচ্ছে একদম গাছের নিচে ন্যাচারাল একটা পরিবেশে বসেছিলাম অ্যান্ড খুবই ভালো লেগেছে এখানে খাওয়া দাওয়া করতে। অ্যান্ড একটার থেকে একটা টেস্ট ভালো, ভাই কোনটা রেখে কোনটা বলবো, আমার লাইফে যাওয়া ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্টস এটা ছিল অনেস্টলি। খাওয়া দাওয়া শেষে এই যে একটু ডেজার্ট নিয়ে নিলাম, মিষ্টি নিলাম, আবার ক্ষীরও ছিল। সো দুইটাই কিন্তু অসাধারণ টেস্টি ছিল। তো তারপর এখন চলে যাব, একটু ছবি টবি তুলবো, বিকজ সুন্দর একটা জামা পরছি, ছবি তো তুলতেই হবে, রাইট? আর এখানে কিন্তু বেশ কয়েকটা অ্যাক্টিভিটিসও ছিল। তো বেলুন শুটিং ছিল, আই থট যে আচ্ছা ঠিক আছে এটা একটু ট্রাই করি, অ্যান্ড ইট ওয়াজ সুপার ফান। ফ্যামিলির সাথে গেলে কিন্তু এই টাইপের ফান অ্যাক্টিভিটিস খুব বেশি ভালো লাগে। দেন এখানে হচ্ছে লাইভ মিউজিকও হচ্ছিল, উইচ ওয়াজ আ গ্রেট পার্ট। গান শুনতে শুনতে দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গেল। আর ওদিকে যেয়ে দেখলাম যে এখন লাইভ জিলাপি ভেজে দিচ্ছে। এটা কিন্তু বৈশাখ উপলক্ষে দিচ্ছিল, এগুলো ইউজুয়ালি থাকে না। তবে উই আর লাকি এনাফ যে আমরা একটা স্পেশাল দিনে গিয়েছি, এইসব স্পেশাল অ্যারেঞ্জমেন্ট পেলাম। তারপর দেখলাম এখানে ফুচকা চটপটিরও অ্যারেঞ্জমেন্ট ছিল। অ্যান্ড এই জিলাপিটা অনেক বেশি টেস্টি ছিল, লাইক পুরো গুড়ের তৈরি, ইনস্ট্যান্ট ভেজে দিচ্ছিল গরম গরম। আমার কাছে খুব বেশি মজা লাগছে এটা খেয়ে। অ্যান্ড দেন আম্মুকে বললাম যে চলো বেলুন শুটিং করি, বিকজ এটা অনেক ফান অ্যাক্টিভিটি। তো আম্মু একটু করলো। তারপর দেখলাম যে এখানে নাগরদোলারও সেটিং চলছে। সো আমি চিন্তা করলাম এটাতেও তো উঠতে হবে, রাইট? তো আমি আর আয়মান উঠে গেলাম, বাট ইট ওয়াজ আ বিট স্কেরি। আমার কাছে একটু ভয়ই লাগছে, নর্মালি কিন্তু এতটা ভয় আমার লাগে না। সো নেভার মাইন্ড, তখন হচ্ছে অলমোস্ট 5:30 বেজে গিয়েছিল। সো আই থট যে ফুচকাটাও ট্রাই করি। সেদিন খেতে খেতে একদম পেট টইটুম্বুর হয়ে গেছে, বিকজ এরা এত আইটেম রাখছে যেটা বলার বাইরে। আর আমার কাছে এত বেশি কষ্ট অর্ধি লাগছে প্লেসটা, আমি এটা মানে বুঝাইতে পারবো না। বিকজ সবগুলো রিসোর্ট এখন অনেক বেশি প্রাইস রাখে অ্যান্ড কোনো অ্যাক্টিভিটিসই থাকে না, বাট তাদের অ্যাক্টিভিটিস অনেক ছিল, অনেক খাবার ছিল, প্রত্যেকটা ফুড মজা ছিল, পরিবেশটা ভালো ছিল। অল টুগেদার জাস্ট 10/10। তারপর দেখলাম কয়েকটা বাচ্চা এখানে হাওয়া মিঠাই খাচ্ছে। সো এটা দেখেও আমার খুব এক্সাইটিং লাগলো, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যদিও আমি ট্রাই করি নাই এটা। সো এটাই ছিল আজকের ওভারঅল ব্লগ। হোপফুলি আপনাদের সকলের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। আর আমার কাছে এই ডেটা অনেক বেশি ফান অ্যাক্টিভিটিস ওয়ালা একটা ডে ছিল, অনেক অনেক মজা করেছি, ফুলফিলিং একটা ডে ছিল। সো আপনারা কারা কারা ছুটি রিসোর্টে গিয়েছেন এখন পর্যন্ত, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে কিন্তু কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।